হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আওয়ার কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তো আমাদের বাজার চলে এসেছে, তো বাজার দিয়ে নিয়ে এসছে ফুলকপি, মূলো আর শালগম। এখানে ছিল আম, আমলকি, শসা, টমেটো। তো মূলোগুলো দেখো কত সুন্দর। তো আর এনেছিল মাংস। তো এখানে এটা ছিল বাসক পাতা, ছোটো মা নিয়ে এসেছে। তো ছোটো মা এসেছে কালকে সন্ধ্যাবেলায়, তো কাশি হচ্ছে তার জন্য বাসক পাতা নিয়ে এসেছে। আর এখন ছোটো মা কাটাকাটি করতে বসছে। তো দোকানে খাবার আমি দিয়ে দেব, তার জন্য ডিম মামলেট করে নিচ্ছি। আর এক সাইডে ছিল পাপার দুধটা। তো ডাল করেছে সকালে, তো ডাল আর ডিম মামলেট দিয়ে দেবো। আর ফুলকপি ভাজা ছিল, তো ওটাও দিয়ে দেবো। তো এখানে ভাতটাও ফুটানো হয়ে গেছে। তো এতক্ষণ আমি পাপাকে পড়াচ্ছিলাম। তো এখন বেজে গেছে প্রায় 10টা 40। আর সকালে মাথা ঘষে স্নান করেছি। তো চলো এদিকে মা রান্না করেছি, সে কী রান্না হবে তোমাদের দেখাই। আর সকাল দিয়ে ওয়েদারটা পুরো মেঘলা করে আছে, দেখো রোদ নেই। তো দেখো আমার এই গাছটাতে ফুল ফুটেছে, একটা দুটো ওইদিকেও ফুটেছে আর এটাতেও ফুটেছে একটা, ওই একটা। আর এখানে দেখো মূলো আছে একটা একটা, এটা দেখো কত সুন্দর বেরিয়েছে। তো এখানে হচ্ছে মাংস হবে, তো তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছে। আর এই যে আলু, আর এখানে হবে মূলো শাক, যে মাংসটা ধোয়া হয়ে গেছে। আর হবে শালগমের তরকারি। আর এখানে আছে মূলো। এখানে একটা পেয়ারা ছিল, ওটা কেটে রেখেছে, গাছের পেয়ারা। তো টিফিন করে নিয়েছি। টিফিন করেছি বলতে ভাত খেয়েছি, আমরা সবাই ভাত খেয়েছি। আর পাপাকে একটা কেক খাওয়ালাম। তো খেয়ে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কয়েকটা বাসন ছিল, তো বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে মা এসেছিলো, মা এক সাইডে মশলাও করছিল। তো এদিকে হচ্ছে মাংসটা, আর এখানে মা বসিয়ে দেবে মূলোটা। তো তেল দিয়ে দিয়েছে, তো তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কাও দিয়ে দিল, নুন। চলো পেঁয়াজটা ভেজে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে মূলোটা। তো মূলোটা ঘষে নিয়েছিল, ঘষে আবার ধোয়া হয়েছে। তো একটু হলুদ দিয়ে দিল। তো এই যে এখন একটু আবার ঢাকা দিয়ে রাখতে হবে সেদ্ধ হওয়ার জন্য। তো মা ঢাকা দিয়ে দিল। আর এখানে মাংসটা পুরো টকবক টকবক করে ফুটছে। আর দেখো আমাদের জন্য কষানো মাংস রেখেছে। কষানো মাংস খেতে ভালোই লাগে। তো ওইদিকের কাজগুলো সেরে আমি এদিকে এলাম, ততক্ষণে মায়ের ভাজাটাও সেদ্ধও হয়ে গেছে, ভাজা হবে আরও একটু ডিম দিয়ে দেবো। আর এখানে ওলকপি শালগমের তরকারিটা বসিয়ে দিয়েছে, মাংসটা নামিয়ে। তো এখনও মাছটা বাকি বাবার, ওদের চিকেন খায় না, তার জন্য মাছ। আজকে অনেক কিছু আইটেম হয়ে গেছে। মূলো দিয়ে ডাল, তারপরে মূলো শাক, মূলো ভাজা, শালগম আলুর তরকারি, মাংস আর মাছ। কটা হলো? 6টা। আবার তো চাটনি আছে। তারপরে ধরে নাও, ধরে নাও। তো এই মূলো ভাজাটা ডিম দিয়ে কিন্তু ভালোই লাগে। আমি বিয়ের আগে খাইনি, বিয়ের পরে দিয়ে এখানে এসেই খাচ্ছি, তো ভালো লাগে। ব্যাস একটু ভাজা ভাজা হলেই নামিয়ে দেবে। এটা মশলা হয়ে গেছে। তো এখন বেজে গেছে 12টা 10। তো আমি এখন একটু বেরাবো। কালকে কাকি, নিচে যে কাকি থাকে মমতা কাকি, ও একটা শাড়ি দিয়েছে, তো ফলস পাড় আনতে যাবো। আর আরেকজন মানে চুড়িদার বানাতে দিয়েছে, সেটারও লাইলিন আনতে যাবো। তো চলো তোমরা সাথে থাকো। এই যে কি মূলো দিয়ে ডিমের চুড়ো হয়ে গেছে, চলো যাওয়া যাক। পাপা এখানে বলছে যাবো যাবো করছে। ও তুমি বসো, আমি এখনই আসবো। হ্যাঁ এখনই আসবো।
তো এই যে বেরিয়ে পড়েছি, আর ওয়েদারটা দেখো কতটাই খারাপ না, রোদের চিহ্নই নেই আজকে, এত কাঁচা হয়েছে কি বলবো। মানে সোয়েটার বেশি কাঁচা হয়েছে, বাবার জ্যাকেট, ওর জ্যাকেট, আর আমি যেটা ঘরে পরি ওটা, মায়ের, এসব সোয়েটারগুলো কাঁচা হয়েছে, জানি না কি হবে। তো এখনও জামা প্যান্ট কিছুই শুকায়নি, ছোটো মা গেছিলো। ওই যে প্লাস্টিক নিয়ে নিয়েছি হাতে, তো এটার মধ্যে শাড়ি আছে, ফলস পাড় আনবো, দুটো লাইলিং আনতে হবে। তো চলো তোমার সাথে থাকো। হাঁটতে হাঁটতে চলে এলাম দোকানে, আর এখানে দেখো দেখছিলাম যে একটা কোমর বন্ধনী, তো এটার দাম বলছিল 250 টাকা। তো আমি যেগুলো নিতে এসেছিলাম সেগুলো আমার নেওয়া হয়ে গেছে। তো কি কি নিলাম চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। কিছু আনিনি, দেখো কিছু আনিনি। চলো বন্ধুদের দেখাবো, আমার দড়ি দেখা যাচ্ছে। ঠিক চকো পাইনি ওই দোকানে, চকোটা নাই জানো, দোকানে চকোটা নাই, কই আছে? ও মোমোর এই দুটো দিয়ে আসতে হবে, ভুলে গেছি। দুটো ডাবর গোলাপিরে এনেছি, মমতাকে কি আনতে বলেছিল। আর একটা সুতো, আর এখানে দুটো লাইলিন আছে, সাদা আর সবুজ, আর এখানে একটা ফলস পাড় আছে। এইটার ফলস পাড় এটা, আর একটা হচ্ছে রিং পাড়, আর একটা হচ্ছে ওটা আগে খা তাড়াতাড়ি মুখে ভর, চুড়িদার বানানো হবে। পাপার জন্য এনেছি, কিন্তু এখন আর দেখাতে পারলাম না, তোমাদের পরে দেখাবো, কারণ সামনে আছে। তো পাপার জন্য আমি এনেছি দুটো জিনিস। তো একটা কেক এনেছি, ও হ্যাপি বার্থডে কেক খেতে খুব ভালোবাসে, তাই একটা চকলেট কেক এনেছি, টাটকানো আছে, তারা খুলে দেখাই। তো এই যে, আর এখানে আছে কিন্ডার জয় একটা এনেছি, আর এখানে আছে যে কেকটা। তো বিকালে ওকে দেবো, এখন আর দেওয়া যাবে না, তাহলে ভাত খাবে না। তো ফ্রেশ হয়ে আমি এখন পাপাকে খাওয়াতে বসে পড়েছি। তো পাপাকে আজকে দিয়েছিলাম দেখো হাত, পাপার পছন্দের, তো পাপা খাচ্ছিল এখানে। আর সাথে নিয়েছিলাম মেটে, আর আমিও পাশে নিয়ে নিয়েছিলাম আমার কষানো মাংসটা, যেহেতু আমার খাওয়া হয়নি, মা রেখেছিল, দোকানে গেছিলাম তার জন্য। তো পাপাকেও খাওয়াচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম। পাপাকে খাইয়ে আমরাও খেতে বসে পড়েছি। তো আমি নিয়ে নিয়েছি মূলো দিয়ে ডিমের ঝুড়ো, আর এখানে ছিল চিকেন। তো দেখো কত গরম ছিল, এখনও ধোয়া উঠছিল চিকেনটা। আর ছিল বাবার জন্য মাছ, আর এখানে মূলোটা আর মূলোর শাক, আর এখানে ছিল শালগম আলুর তরকারি। তো সবই প্রায় গরম গরম ছিল, আর এখানে ছিল শশা স্যালাড। তো আজকে রান্না করতে করতে প্রায় 1টা বেজে গেছে। আর ছোটো মা দেখালো ওখানে ছিল মিষ্টি। তো এত পদের রান্না তো হবেই, আর ডালটা নেওয়া হয়নি, ডালটা রয়েছে, যদি রাতে কেউ খায় তো খাবে। আর বাবার প্রায় খাওয়া হয়ে গেছে, আর আমরা এখন মানে আমি এখন খাবো, আর সবাই খেতে শুরু করেছে, মানে কারোর খাওয়ার শেষের মুখে, কারো আগে। তো চলো খাওয়া দাওয়া করে আমরা ছাদে চলে এসেছি, আর এখন একটু রোদ দিয়েছে, সকাল দিয়ে তো রোদই ছিল না, মেঘলা ছিল। আমাদের জামা কাপড়ও শুকায়নি, দেখো সব জামা কাপড় মেলা আছে, কিচ্ছু শুকায়নি। তো এই যে কদবেল মাখা খাচ্ছে, দেখো ছোটো মা ছিল না, কালকে এসেছে সন্ধ্যাবেলায়। এই যে কদবেল মাখা কালকে মেখেছি, খাইও নি, একটু একটু খাচ্ছি এখন, মানে আমার জন্য রেখে দিয়েছে, একা খাইনি। কবে এনেছিল কদবেলটা। তো এখন আমরা শুটিং করছি, তো চলো করা যাক। আজকে তাড়াতাড়ি এসছে, আড়াইটার মধ্যে। তো এখন বাজে গেছে প্রায় 3টে। তো দুটো করলাম, এখন আরও করবো। মাকে বলছে এখন একটু ভিডিওটা করে দাও। তো এই যে ছোটো মা আরও একটা গাছ লাগিয়েছে টবে, দেখো কবে যে হবে, আমরা একটু খাবো, যখন হবে তোমরা তো দেখতেই পাবে। আর এই গাছটা দেখো প্রায় অনেকটা হয়েছে বড়, এখনো ফুল টুল কিছু আসেনি, মানে দেখার অপেক্ষা, কবে হবে। আর দেখবো খাওয়ার থেকে মানে দেখতে সুন্দর লাগবে ওটাই। আর তোরা গোলাপ গাছটা কি করেছিস? আমি বাড়ি ছিলাম না, কি করছে? শুকিয়ে কাট করে দিয়েছিস, দেখ। জল দেয় নাই তাই শুকিয়ে গেছে, দেখো ফুলগুলো শুকিয়ে গেছে, দেখতেই পাইনি তোর মাই টপটা। চলো করা যাক, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ রক্তগন্ধাগুলো দেখ, গাছগুলো কত বড় হয়েছে। হ্যাঁ কত ছোট ছোট ছিল। আর এই ফুলগুলো দেখো কি লাগছে, আগে এই ফুলটা দারুণ লাগতো, কিন্তু বৃষ্টিতে গেল, আর এখন এই ফুলটা দারুণ লাগছে পুরো এখান থেকে। হ্যাঁ এটা দেখিয়েছিলাম, আর একটা ফুল দেখিয়েছিলাম আরেকদিন। এই যে 3টে কুমড়ো দেখ, এই দেখ গেন্দা ফুল দেখ। এইটা হচ্ছে তুষগন্ধা।
এটা ভাবলাম রক্তগন্ধা হবে, হয়ে গেল তুজগন্ধা। আর এই গেন্দা লাগাবো না, ওইটাও নিচেরটাও তুজগন্ধা হয়ে গেছে। তুমি এখানে কাজ করো, আমি আসবো। তো আমরা রিলস বানিয়ে আমরা ঘরে চলে এসেছি। তো ঘরে এলাম 5:10-15 হবে। তো দেখো কত জামা কাপড় ছিল, তো প্রায় ভেজাই ছিল, শুকায়নি। তো ভেজাগুলো মিলে দেব। আর এখানে যে জামা কাপড় ছিল ওগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। খাবে কেক কি কেক? হ্যাপি টু কবি না খাবে না হ্যাপি টু, তাহলে কি কেক খাবে? কেক কেক কি কেক? কেক দাও বলে হ্যাপি টু ইউ কেক। হ্যাপি টু কেক হ্যাঁ নিয়ে আয় নিয়ে ওরে ভগবান, বলো নিয়ে আসো। নিয়ে আসো হ্যাঁ তুই বলছিস বাবা, তাহলে তোকে নিয়ে আই বলছিস, ঠিকই তো আছে। আর এখানে ছোট মা রুটি করবে, তাই মাখবে আটাটা। তো পাপাকে হ্যাপি টু ইউ কেকটা এখন বার করে দিতে হবে। হ্যাপি টু ইউ কেকটা নিয়ে আসছি। কাটি দাও ছদ্দিকে ভালো করে, আঙ্গুলে আছে বন্ধুরা, কেক আছে। আমাকে একটু ভালো করে দাও। এই যে এই চকলেটটা দাও, এটা দাও, এটা দাও। হ্যাঁ হ্যাঁ। আর ঠামকে একটু দাও, ওইটুখানি না ভাইয়া বড় থামের গুল আছে মুখে। আর ওইটা ছোট, আমাদের গুলো একটু বড়। তো অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আছে, না মানে অর্ধেকের বেশিটা খাও। হ্যাঁ খাও, কি পড়ে যাবে। পাপাকে কেক দিলাম, কেক দিয়ে একবারে খাইয়ে তারপর আমি ঘরে এলাম। তো এখন বাজে 8:25। তো 8টার সময় ওকে খাওয়াই দুধ বিস্কুট। তো আজকে ভাবলাম কেকটা এনেছি যখন, কেকটা দিয়ে ওকে কেকটা খাবে। তো কেকটা একবারে খাইয়ে আমি ঘরে এলাম। তো এখন আমি এডিট করব। আর ওইদিকে দেখো পাপা কি চিল্লাচ্ছে, প্রচণ্ড জেদ, মানে যেটা চাই তো চাই, কি আর বলবো। তো চলো এখন আমি এডিট করব। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কালকে আবার আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।